বাড়িতে কি একটা মাছ ধরে আনা হয়েছে, সেই মাছ নিয়ে সারা দিন রাত শুধু ঝগড়াঝাটি হয়েই চলেছে। সমস্যাটা কি তোমাদের? দেখো দেখো গিন্নি, আমি কত বড় একটা মাছ পেয়েছি। এত বড় মাছ আমি গত 2-1 বছরও পাইনি গো। এই মাছটা যদি রান্না করা যায় মজা করে খাওয়া যাবে। কি যে বলো, এই মাছ বাড়ির মধ্যে রান্না করব আর সেই মাছ আমি ভাগেও পাবো? এত লোভ করো না, এই মাছ তোমাদের কপালে নেই। এই মাছ যাবে আমার ঘরে। কথা বলি, এই মাছের মাথায় একদম হাত দেবে না। সম্পূর্ণ মাছ নিতে চেয়েছি, কেউ তো আমাকে দিল না। মাছের মাথা আমার চাই, তাই এই মাছের মাথা আমি নিজেই নেব। এত বড় মাছের মাথা দিয়ে আপনি কি করবেন শুনি? এই মাছের মাথা এতই বড় যে আপনারা 4 জনে মিলেও খেতে পারবেন না। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। সংসারের কি যে একটা অবস্থা, আমি আর পারি না। ঘরের চালা চুইয়ে জল পড়ছে, এরকম ভাবে কি আর থাকা যায়? কি গো ছোট, তুমি এখনো রান্না বান্না শুরু করোনি কেন? আমার দুটো ছেলে না খেয়ে বসে আছে, খাওয়ার জন্য যে কান্না করছে। আমি তো আর বসে নেই দিদি, তুমি গিয়ে বলো না মেজ দিকে বা সেজ দিকে তারা রান্নাটা বসাক। আমি তো এদিকে সামলাচ্ছি। বললেই হলো নাকি? প্রতিদিন রান্না করার দায়িত্ব থাকে তোমার ওপরে। তুমি রান্না না করলে কে করবে শুনি? ঘরে 5-5টা বউ থাকলেও প্রতিদিন আমাকেই কেন রান্না করতে হবে? মা, আপনি কিছু বলছেন না কেন? আমি আর কি করব? সারা দিন রাত তোমাদের 5 জনের ঝগড়াঝাটি দেখতে দেখতেই আমার জীবন শেষ হয়ে যায়। সবসময় এমন কথা বলে এড়িয়ে গেলে তো হবে না মা। আমার দিকটাও একটু দেখুন, বাড়িতে কত কত মানুষ, সবগুলো রান্না আমি একাই করি। এত বকবক না করে রান্না করতে যাও। এত কথা বললেও তোমাকেই রান্না করতে হবে, তাই যত কম কথা বলবে তত তোমার পরিশ্রম কম হবে। আমারই ভুল হয়েছে, এই বাড়িতে বিয়ে করে আসাটাই আমার ভুল। থামো থামো তোমরা, কাজগুলো ভাগাভাগি করে নিলে এত ঝগড়াঝাটি আর হয় না। বুড়ো হয়ে গেছি, তবু অশান্তির শেষ নেই। দেখো দেখো গিন্নি, আমি কত বড় একটা মাছ পেয়েছি। এত বড় মাছ আমি গত 2-1 বছরও পাইনি গো। সত্যিই তো, এটা তো খুব বড় মাছ, আর দেখতেও কেমন চকচকে মনে হচ্ছে। মাছে ভালো তেল হয়েছে। ঠিক কথাই বলেছো, এই মাছটা যদি রান্না করা যায় মজা করে খাওয়া যাবে। কি যে বলো, এই মাছ বাড়ির মধ্যে রান্না করব আর সেই মাছ আমি ভাগেও পাবো? পাবে না কেন? সবাই যদি এক টুকরো করে ভাগে পায়, তাহলেও তুমি এক টুকরো ভাগে পাবে। ওই এক টুকরো তো আমার কপালে জোটে না। সারা দিন রাত খেটে মরি আমি, এতগুলো মানুষের রান্না বান্না করি, তাও খাবার বেলায় সেই এইটুকুই পাই। কি যে করব আমি এই সংসার নিয়ে? ভেবেছিলাম আলাদা হয়ে যাব, কিন্তু মায়ের জন্য আলাদা হতে পারছি না। মা ব্যাপারটা একদম পছন্দ করে না। আমিও তোমাকে সম্মান করি, কাউকে কিছু বলি না। আমি চাই না বৃদ্ধ বয়সে এত যন্ত্রণা মা পাক। আর কয়েকটা দিন লক্ষ্মীটি, মাকে বুঝিয়ে বলে দেখি আলাদা হতে পারি কিনা। না গো, সে কথা বাদ দাও। তুমি বরং এই মাছ নিয়ে বাড়িতে চলো। ঠিক কথাই বলেছ। বাহ, মাছটা তো দেখে ভালোই লাগলো। এত বড় মাছ ধরে আনলো ঠাকুরপো? বলো দিদি, মাছটা একদম চকচকে তেল হয়েছে। মাছটা কিন্তু খেতে দারুণ লাগবে। এত লোভ করো না, এই মাছ তোমাদের কপালে নেই। এই মাছ যাবে আমার ঘরে। তোমার ঘরে যাবে মানে? আমরা তো সবাই একসাথেই খাই, তাহলে তো মাছ একসাথেই রান্না করা হবে। একসাথে খাই বলে যে সব কিছু একসাথেই রান্না করতে হবে এমন তো কোনো কথা নয়। এই মাছ আমার ঘরেই যাবে, আমি রান্না করব। এমনটা হবে কেন? তাছাড়া তোমার স্বামী তো এটা ধরে আনেনি, ধরে এনেছে ছোট ঠাকুরপো। বলতে পারলে সে বলতে পারবে। আমি বাড়ির বড়, তাই আমি যেটা বলবো সেটাই ঠিক। আমার ঘরে আমার ছেলেপেলেরা আছে, ওরা এই মাছ খাবে। তোমরা যে এত তর্ক করছো, ওদিকে শাশুড়ি মা আছে। শাশুড়ি মা যদি বলে এই মাছটার কথা, তাহলে কেউ এটা নিতে পারবে না। শাশুড়ি মাকে আমি বুঝিয়ে নেব, তারপরেও এই মাছ আমি নিয়ে ছাড়বো, আমার ঘরেই যাবে। তাহলে আমরা কেন বাদ যাবো? আমরাও আমাদের ঘরে নেওয়ার জন্য অধিকার রাখি। বেশ, আমিও দেখি এই মাছ কে নেয়। দেখা যাক, শেষে কিনা শাশুড়ির ঘরেই পুরো মাছটা না চলে যায়, তাহলেই ভালো হবে। শুনলে?
যে মাছটা ধরে আনা হয়েছে সেই মাছ পুরোটাই বড় বৌদি আয়ত্ত করার চেষ্টা করছে। বললেই হলো নাকি? বড় বৌদি সবকিছুতে এত বেশি আগ বাড়িয়ে সবকিছু নেবে কেন? হ্যাঁ, আমরা আছি না, আমরাও তো ভাগ পাই। আরে আমরা তো অবশ্যই ভাগ পাই, কিন্তু আমাদের ভাগের কথা তো এখানে আসছেই না। প্রথমে তো বলা হয়েছিল সবাই মিলে রান্না হবে। সবাই মিলে রান্না হলেই কিন্তু ভালো হয়। বড় বৌদি শুধু শুধুই ঝামেলা বাঁধানোর চেষ্টা করে। বড় বৌদিকে চেনো না? সে তো সব সময় বেশি বেশি নেওয়ার চেষ্টা করে। এবার আমরাও ছাড়বো না, তোমাকে আমি বলে দিলাম। এই ভাগ কোনোভাবেই ছাড়া যাবে না। এই মাছটা ভালোই মজার হবে। এবার আমিও ভাগ ছাড়বো না গো। আমরা সবাই মিলে যদি একজন হই তাহলে বড় বৌদি এটা কোনোভাবেই নিতে পারবে না। আর যদি নিজে একাই নেওয়ার চেষ্টা করে তাহলে আমরাও এখানে বাধা দেব। আমরাও নেওয়ার অধিকার রাখি। আমরা নিজেরাই নিয়ে নেব। একজোট না হলে বড় বৌদির কর্তৃত্ব এখান থেকে কোনোভাবেই যাবে না। কি আর করব বলো, বড় বৌদির কথার ওপরে কথা বলি না। বললেই তো সব কাজ নিজেদেরকেই করতে হবে। বড় বৌদির কথাই তো এখানে শেষ কথা। এবার আর তেমনটা কোনোভাবেই আমি করতে দেব না। আমার সাথে মেজ বৌদিও আছে। বেশ, তাহলে আর চিন্তা করার কোনো দরকার নেই। শোনো ছোট বউ, তোমাকে একটা কথা বলি। এই মাছের মাথায় একদম হাত দেবে না। সম্পূর্ণ মাছ নিতে চেয়েছি, কেউ তো আমাকে দিল না। তুমি এটা কেমন কথা বলছো? মাছ ধরেছে আমার স্বামী, সেখানে আমি নিজেই বলছি না সম্পূর্ণ মাছ নেবার কথা। তুমি কিভাবে বলো? তোমার স্বামী মাছ ধরলে কি তোমাকে নিতে হবে? আমি বাড়ির বড় বউ, তাই আমার কথাই শেষ কথা। সবসময় সবকিছুতে বাড়াবাড়ি না করলে তোমার হয় না, না? কি এত বড় কথা? আমি সবকিছুতে বাড়াবাড়ি করি? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ছোট বউ, তোমাকে আমি বলে দিলাম। আমি আর কি করব? আপনি কিভাবে পারেন সবার মুখের সামনে থেকে এই মাছটা কেড়ে নেওয়ার কথা চিন্তা করতে? হ্যাঁ, এখন তো আর নিচ্ছি না, কিন্তু এই মাছের মাথা আমার চাই। তাই এই মাছের মাথা আমি নিজেই নেব। এত বড় মাছের মাথা দিয়ে আপনি কি করবেন শুনি? এই মাছের মাথা এতই বড় যে আপনারা 4 জনে মিলেও খেতে পারবেন না। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তাহলে শাশুড়িমা ঠিক করুক কে কোন ভাগ নেবে। একসাথে রান্না হওয়ার পর সবাইকে এক টুকরো করে দেওয়া হবে। বাড়িতে কি একটা মাছ ধরে আনা হয়েছে, সেই মাছ নিয়ে সারা দিন রাত শুধু ঝগড়াঝাটি হয়েই চলেছে। সমস্যাটা কি তোমাদের? সমস্যা তো আমাদের নয় মা, সমস্যা হলো বড় বৌদির। সে প্রথমে বলল এই সম্পূর্ণ মাছ নাকি তার নিজের চাই। এটা আবার কেমন ধরনের কথা? সমস্ত মাছ যদিও নিজেই নেয় তাহলে আমাদের কি হবে? আমরা মাছ খাবো না নাকি? সবাই আমার দোষটাই দেখতে পাচ্ছেন, আমার ভালোটা আর কেউ ভাবছেন না। আমি তো ভেবেছি আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলে মেয়েরা কি আপনাদের পর? সব সময় ছেলে মেয়েদের কথা ভাবলে হয় না বড় বৌমা, বাড়ির সমস্ত সদস্যের কথাও একটু ভাবতে হয়। আমি মরছি আপনাদের জন্য, আপনাদের বাড়ির বাচ্চাদের খাইয়ে পরিয়ে ভালো করার জন্য, আর আপনারা আমাকেই দোষ দিচ্ছেন। রাখো তোমার নাটক। তোমার নাটক আমি ভালোভাবেই জানি। এই মাছ কেউ নেবে না। এই মাছ বাড়িতে রান্না হবে, সবাই এক এক টুকরো করে পাবে। শুনুন মা, আমিও আপনাকে বলে রাখছি, যদি বড় বৌদি এখানে কোনো উল্টোপাল্টা কিছু করে তাহলে কিন্তু আমরাও আমাদের অধিকার ছাড়বো না। অধিকারের কথা তোমরা বলো না। অধিকারের কথা শুধুমাত্র ছোট বউ বলতে পারে, কারণ আমার ছোট ছেলে এই মাছ ধরে এনেছে। ঠিক আছে ঠিক আছে, এখন তো আমি সেসব কথা বাদ দিয়ে দিয়েছি। শুধু বলেছি আমাকে মাছের মাথাটা দিতে। আগে রান্না হোক, তারপর কাকে কি দেওয়া হবে সেটা দেখা যাবে। এই নিয়ে আমি যেন আর কোনো ঝগড়াঝাটি আমার ঘরে না শুনি। আরে এখানেই তো রেখেছিলাম আমি মাছটা। মাছটা গেল কই? কেউ কোথাও সরিয়ে রেখেছে নাকি? আরে কি বলছো তুমি? রান্না বান্নার সমস্ত দায়িত্ব তো তোমার উপরে, সেখানে অন্য কেউ সরিয়ে রাখবে কেন?
তাহলে মাছ কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। এভাবে তো আর হাওয়া হয়ে যেতে পারে না। চোর এসেছিল নাকি? হাওয়া হয়ে যাবে কেন? অথবা অন্য বাড়ি থেকে চোর আসবেই বা কেন? আমাদের বাড়িতেই চোরের অভাব নাকি? মানে কি বলছো বৌদি তুমি? আমাদের বাড়িতে চোর আসবে কোত্থেকে? সবই তো আমরা এক বাড়ির মানুষ, এক ঘরের মানুষ। রান্নাঘরে তুমি একাই আসো, সচরাচর অন্য কেউ তো আর আসে না। তার মানে ব্যাপারটা তুমি বুঝতেই পারছো। কি বলছো বড় বৌদি? তাহলে কি ছোট বউ চুরি করেছে? কিন্তু ও চুরি করবে কেন? একটা স্বাভাবিক কথা বুঝতে পারছো না? ওর স্বামী মাছ ধরেছে, সেই মাছের ভাগ সবাইকে দিতে হচ্ছে। তাহলে ও চুরি করবে না তো কে চুরি করবে? আমরা? বড় বৌদি, এটা তুমি কি বলছো? তোমরা ভালোভাবেই জানো আমার মনে কোনো হিংসা বিদ্বেষ নেই। যুক্তিতে তো আর সেই কথা বলে না, যুক্তিতে এই কথাই বলে। তারপরেও তোমরা খুঁজে দেখো কি করা যায়। চলো চলো, শাশুড়ি মায়ের কাছে এর একটা বিহিত করতেই হবে। শুনুন মা, আমি নিজের চোখে দেখেছি ছোট বউ রান্নাঘরে একাই ছিল। আর আপনি তো জানেন ছোট ছাড়া কেউ রান্নাঘরে তেমন যায় না। কারো যদি চুরি করার ইচ্ছে থাকে তাহলে সে এমনিতেও যাবে। তুমি চুপ করো। মাছটা চুরি করে এখন আবার বড় বড় কথা বলছো? চুপ করে দাঁড়িয়ে থাকো। তোমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে তর্ক করো তাহলে আমার কাছে এসেছো কেন? বাইরে গিয়ে নিজেরা নিজেদের মধ্যে তর্ক করো গিয়ে। দুঃখিত মা, এর বিচার আপনি নিজেই করুন। আপনার কাছে সমস্ত প্রমাণ আমি দিয়েছি, আমি নিজের চোখে দেখে এসেছি। রান্নাঘরে ছোট বউ ছিল মানেই তো ছোট বউ চুরি করেছে এমন কিন্তু নয়। সব সময় চোখের দেখা সঠিক হয় না। সেটা তো আমি জানি, কিন্তু যেখানে অন্য কোনো প্রমাণ নেই, চুরির সন্দেহ শুধুমাত্র ছোট বউয়ের দিকেই যাচ্ছে, সেখানে ছোট বউ ছাড়া আর কাকে চোর বলা যায় বলুন? কাউকেই চোর বলা যায় না। তুমি ছোট বউকে চুরি করতে তো দেখোনি, চোর অবশ্যই বের হবে। বিশ্বাস করুন মা, আমি চুরি করিনি। আপনি তো আমাকে চেনেন আমি কেমন মানুষ। সারা দিন রাত কাজ করি, তারপরেও এই চুরির দোষারোপ আমি মেনে নিতে পারছি না মা। আমি বুঝি, আমি জানি তুমি কেমন, তাই তো আমি তোমাকে চোর বলছি না। আমি নিশ্চয়ই বের করব এই চুরির পেছনে আসলে কে আছে। কি হলো ছোট? তুমি এত কান্নাকাটি করছো কেন? তোমার কি হয়েছে? তুমি কিছুই জানো না বৌদি। বাড়ির মাছ তো চুরি হয়ে গেছে। সেই মাছ চুরির দায় উঠেছে আমার ওপরে। মাছ যে চুরি হয়ে গেছে সেটা তো আমি জানি, কিন্তু তোমাকে যে দোষারোপ করা হচ্ছে সেই ঘটনা তো আমি শুনিনি। বড় বৌদি আর মেজ বৌদি দুজনে মিলে আমাকে দোষারোপ করছে। আমি রান্নাঘরে বেশি যাই, এটা কি আমার দোষ? আমি তো কাজের জন্য যাই। সেটা তো আমরা জানি। বাড়ির সমস্ত রান্না বান্না তো তুমি নিজেই করো, সেই হিসেবে রান্নাঘরে তোমাকেই তো থাকতে হবে। তোমরা তো ভালোভাবেই জানো বলো, আমি নিজের ভাগের খাবারও তোমাদেরকে তুলে দিই, আর আমি কিনা মাছ চুরি করব? আমি জানি তুমি এমন কোনো কাজ করতে পারো না ছোট বউ। নিশ্চয়ই তোমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আমিও সেটাই ভাবছি, কিন্তু কিছুই বলতে পারছি না। সংসারের অশান্তির জন্য আমি চাই সংসারের সবাই শান্তিতে থাকুক। শোনো ছোট, সব সময় মানুষের শান্তি কামনা করতে হয় না, নিজের শান্তিটাকেও একটু বড় করে দেখতে হয়। ঠিক কথাই বলেছ। তাই আমি এখন মনে প্রাণে চাই এই চুরি যে করেছে সে ধরা পড়ুক। আমি চুরির অপবাদ নিয়ে বেঁচে থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, নিশ্চয়ই এই চোর ধরা পড়বে। এই তো আসল সময়। নিশ্চয়ই সবাই এখন ঘুমিয়ে গেছে। এই সুযোগে এই মাছটাকে কেটে রান্না করে ফেলতে হবে। এটা তুমি কি করলে? এ মাছ তুমি চুরি করেছো, আর বাড়ির সবাই ভাবছে ছোট বউ চুরি করেছে। আরে আমি নিজেই তো ফাঁসিয়ে দিয়েছি ছোট বউকে। কি আর করব বলো, এই মাছটা আমার এত পছন্দ হয়েছে যে মাছটাকে আর ছাড়তে পারলাম না। এমন কাজ কেন করলে তুমি? মাছ তো সবার জন্যই রান্না করা হতো, তখন তো তুমি নিজেও খেতে পেতে। তখন তো একটুখানি খেতে পেতাম, এত বড় মাছটা তো আর আস্ত খেতে পেতাম না। তাই মাছ তুমি, আমি আর আমার ছেলে মেয়েরা খাবে।
এখন এই মাছ যেমন আছে তেমন তুমি রেখে দাও। এখন ভুলেও কেটো না, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। কি বলছো তুমি? এখনই তো মোক্ষম সময়। কালকে যদি কাটি বা রান্না করি তাহলে তো ধরা পড়ে যাব। চুরি করে ভেসে গেছো তুমি, আর ফাঁসিয়ে দিয়েছো আমাকেও। চুরি করাটা ভালো কাজ নয়, বুঝলে? শুধুমাত্র মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে সহায়তা করতে হচ্ছে। চুপ করো তো তুমি। এখন কি করব সেটা তুমি বলো। এখন তোমাকে কিছুই করতে হবে না। আমি সকাল সকাল বাজারে নিয়ে মাছটা কাটিয়ে তারপর হোটেল থেকে রান্না করিয়ে তারপরই আনবো। ঠিক আছে, তাহলে তাই হবে। এখন তাহলে এরকম ভাবেই রেখে দিই। এমনভাবেই রেখে দাও, এটাই মঙ্গল হবে। দাদা, ও দাদা, আরে কোথায় গেলে তুমি? ওদিকে কাজে যাওয়ার সময় হয়েছে তো, তাড়াতাড়ি আসো। আরে, এ দেখছি ঘরে নেই। এখানে আবার কিসের শব্দ হচ্ছে? খাটের তলায় কিছু একটা শব্দ হলো মনে হলো। দেখি তো। তার মানে বড় বৌদি চুরি করেছিল। আমার আগে সন্দেহ হয়েছিল, কিন্তু তা কাউকে তখন কিছুই বলতে পারিনি। আরে ঠাকুরপো, তুমি এই ঘরে একা একা কার সাথে কথা বলছো? কার সাথে আবার কি বলবো, নিজের সাথেই বলছি। দেখেছো, এখানে এই মাছ রয়েছে। তার মানে ছোট বউ চুরি করেনি, চুরি করেছে বড় বৌদি। এখনো বুঝতে পারছো না? আমার বউকে ফাঁসানোর জন্য এত কিছু করা হয়েছে, আমি আর বিচার করবই করব। সত্য কোনোদিন চাপা থাকে না। সত্য এক না একদিন নিশ্চয়ই প্রকাশ পায়। বড় বৌদির এবার কঠিন বিচার হবে। মা নিজের হাতে এই বিচার করবেন। আমিও ছাড়বো না এবার। চলো বৌদি, বাইরে চলো। ছি ছি বড় বৌমা, তুমি হলে এই বাড়ির মাথা। আমার পরে তুমি তো এই বাড়ির হাল ধরবে, আর সেই তুমি কিনা চুরি করে বেড়াচ্ছ। আমি এসব করিনি মা। নিশ্চয়ই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই ছোট বউ ঠাকুরপোকে দিয়ে আমার ঘরে মাছ পাঠিয়েছে। চুপ করো তুমি। এই কাজ যে তুমিই করেছো সেটা আমি আগেই টের পেয়েছি। তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। বিশ্বাস করুন মা। বিশ্বাসের ক্যাঁথা মুড়ি। এই মাছের ওপরে তোমার লোভ সবচেয়ে বেশি ছিল। আমরা তোমাকে কেউ ক্ষমা করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মা। সবকিছু যখন ধরা পড়েই গেছে, আর লুকিয়ে কি হবে? তোমাকে তো ক্ষমা করা যাবে না। তুমি এই বাড়ির মান সম্মান খুইয়েছো। আজকে ঘরে চুরি করেছো, কালকে বাইরে চুরি করতে পারো। মা, অভয় দিলে আমি একটা কথা বলতাম। বলো, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, আমি চাই না কেউ শাস্তি পাক। বড় বৌদি নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, তাই বড় বৌদিকে ক্ষমা করেই দেওয়া হোক। দেখলে, যার সাথে শত্রুতা করেছো সেই তোমাকে ক্ষমা করে দিতে বলেছে। আমাকে ক্ষমা করে দাও ছোট বউ। আমি আর কখনো এমন শয়তানি কাজ করব না। তোমাকে এইবারের মতো ক্ষমা করে দেওয়া হলো, তবে মনে রেখো, এই বাড়ি প্রথম এবং এই বাড়ি শেষবার। কি হলো ছোট বৌমা? তোমার কোনো কিছু লাগবে নাকি? আমাকে কিছু বলবে? হ্যাঁ মা, আপনার সাথে কিছু কথা ছিল, সেই কথা বলতেই এখানে এসেছি। বলো, তুমি কি বলবে? মা, আমি বলছিলাম কি, এত বড় মাছ আমাদের ঘরের কেউ খেয়ে শেষ করতে পারবে না। আমরা যদি কিছু মাছ বিক্রি করি। সে কি, আমার ছেলে মাছ ধরেছে, হঠাৎ করে মাছ আবার বিক্রি করতে যাবে কেন? আমরা তো ঘরে অনেক মানুষ রয়েছি। মা, আমি তো রান্না বান্না করি। আমার আন্দাজ মতে অর্ধেক মাছও আমরা সবাই খেয়ে শেষ করতে পারবো না, বাকি অর্ধেক এমনিই পড়ে থাকবে। কি বলো তুমি? আমি ঠিক কথাই বলছি মা। তাছাড়া আপনার ছেলে তো প্রতিদিন মাছ ধরেই। আমরা কিছু মাছ বিক্রি করি। কিন্তু মাছ বিক্রি করে তুমি কি করবে? মাছ বিক্রি করতে কেন চাইছো তুমি? মা, আমি ভাবছিলাম এই মাছ বিক্রি করে যদি আপনার জন্য কিছু ওষুধ আনা যায়। কি বললে তুমি? তুমি আমার ওষুধের জন্য মাছ বিক্রি করতে চাইছো? হ্যাঁ মা, আপনার তো অনেক দিন ধরেই ওষুধ নেই, আর মাছটাও এভাবে পড়ে থাকবে। এই মাছ বাজারে নিলে ভালো দাম পাওয়া যাবে। তুমি আসলেই অনেক ভালো বৌমা। নিজেদের কথা চিন্তা না করে সব সময় অন্যের কথা চিন্তা করো।
আমার জন্য তুমি এত কিছু করছো। আপনি তো আমাদের এই বাড়ির প্রধান, আপনার কথা না ভাবলে আর কার কথা ভাববো বলুন? আপনি আমাকে অনুমতি দিন মা। ঠিক আছে, এই বাড়ির দায়িত্ব আমি তোমার ওপরেই দিলাম। তোমার যা ইচ্ছে তুমি সেটাই করতে পারো। ধন্যবাদ মা, আমি তাহলে সবকিছুর ব্যবস্থা করছি। আমার ভুল হয়ে গেছে ছোট বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। আমি ভাবিনি আমার এমন একটা দিন আসবে, জানলে আমি কখনোই চুরি করতাম না। আরে কি করছো বৌদি তুমি? মানুষ মাত্রই তো ভুল হয়। তোমার একটা ভুল হয়ে গেছে সেজন্য তুমি এত লজ্জা পাচ্ছ? আমরা তো সবাই ঘরেরই মানুষ। তুমি আসলেই ভালো মেয়ে। আমি শুধু শুধু তোমার সাথে এতদিন অন্যায় করে এসেছি, তবে আর নয়। কিসের অন্যায় করেছো? আমি কোনো অন্যায়কেই অন্যায় হিসেবে নিইনি। আমি সব সময় মনে করেছি এটা আমার সংসার। এবার থেকে তোমাকে আর একা একা কাজ করতে হবে না। আমরা 5 জনে সবাই মিলে বাড়ির সমস্ত কাজ করব। আমি তো এটাই চাই বৌদি। তোমরা কাজ না পারো, আমাকে একটু সাহায্য করলেও আমার অনেক ভালো হয়। এবার থেকে আর সাহায্য নয়, আমরা সবাই কাজ ভাগ করে নেব এবং সেই কাজ অনুযায়ী সবাই নিজের ভাগের কাজ করব। তাহলে শুধুমাত্র একটা মাছ আমাদের এই পুরো পরিবারটাকে মিলিয়ে দিল, তাই তো? এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কে মাছ চুরি করেছিল?